আমরা দেখতে পেয়েছি 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের' প্রিমিয়ারে টলিউড কুইন কোয়েল মল্লিক হাজির হয়েছিলেন এবং তাকে খুবই সুইট লাগছিল, খুবই মিষ্টি লাগছিল এবং এতটা উচ্ছ্বাস নিয়ে, এতটা আনন্দ নিয়ে এই ১ম মনে হয় জিদ্দার কোন সিনেমার প্রিমিয়ারে কোয়েল দি এসেছিল এবং তার যে প্রফুল্লতা, তার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেটা কিন্তু খুবই দারুণ লেগেছিল। জিদ্দার পরিবারের সাথে সে একদমই মিশে গিয়েছিল এবং তাকে সাংবাদিকরা ঘিরে ধরেছিল, মিডিয়া ঘিরে ধরেছিল। ভক্তকুল যারা ছিল সেই অ্যা এতে জায়গাটাতে সেখানে ভক্তকুলরা তাকে ঘিরে ধরেছিল। তো অনেকে প্রশ্ন করেছে যে এবার জিৎ কোয়েলকে আমরা কবে পাচ্ছি? এই প্রশ্ন শোনার পর কোয়েল দি খুবই একটা আগ্রহ উচ্ছ্বাস নিয়ে কিন্তু তিনি উত্তরটা দিয়েছেন যে, প্রোডিউসারদেরকে বলো, রাইটারদেরকে বলো, পরিচালকদেরকে বলো যে, কিছু একটা দারুণ কিছু একটা লিখুক, গল্প লিখুক আমাদের জন্য। যদি গল্প লিখা হয় আমাদের জন্য অবশ্যই আমি খুব শীঘ্রই অপেক্ষা করে আছি। খুব তাড়াতাড়ি আমরা একসাথে আসতে চাই। এবং কোয়েলদির এই যে ইচ্ছাটার যে তার এক্সপ্রেশন, তার যে মুখের তার ফেস এক্সপ্রেশন এবং তার যে তার অঙ্গভঙ্গির মধ্যেই কিন্তু ফুটে উঠেছে যে সেও খুব তাড়াতাড়ি চাচ্ছে যে জিৎ কোয়েল জুটিটা ফিরে আসুক। তাড়াতাড়ি জিদ্দার সাথে একটা সিনেমা নিয়ে আবার তিনি আসতে চাচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এর আগে বেশ কিছু প্রোগ্রামে জিৎ কোয়েলকে একসাথে দেখেছি এবং সেখানেও কিন্তু জিৎ কোয়েল জুটি নিয়ে কিন্তু প্রশ্ন কোয়েল দিকে করা হয়েছিল। গত কয়েক বছর আগে একটা প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন একটু নাক টেনে কথা বলেছিল। তিনি বলেছিলেন যে তার এখন বয়স হয়েছে। তিনি এখন তার টেস্ট চেঞ্জ হয়েছে। আগে যেরকম সিনেমা তিনি করতেন, যেই টাইপ সিনেমা তিনি করতেন, যেরকম রোল গুলো প্লে করতেন সেগুলো থেকে এখন বেরিয়ে তিনি বের হয়ে তিনি একটু অন্যরকম মানে যেটা নিজের একক কেন্দ্রিক যেরকম মিতিন মাসির যে ব্যাপারগুলো এই টাইপ সিনেমাগুলো কিন্তু তিনি বেশি আগ্রহ দেখাচ্ছিলেন সেই কয়েক বছর আগের কথা। কিন্তু ইদানিং রাজনীতিতে যাওয়া, রাজনীতিতে গিয়ে সেখানে বড়সড় একটা অপমানের শিকার হওয়া। সব মিলিয়ে তার মধ্যে এখন তার ফিটনেস এবং তার গ্ল্যামারাসটাও আরেকটু তিনি এতদিন সংসার নিয়ে হয়তো একটু বেশি অ্যা ছিল। নিজের শরীরচর্চার দিকে বেশি একটা মনোযোগ দিতে পারতেন না হয়তো। তো তার মধ্যে একটা পরিবর্তন আসছে। কোয়েলদির মধ্যে একটা যে সুইট যে লুকটা, সেই লুকটা কিন্তু আবার ফিরে এসেছে। তার ফিটনেস কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো এই ছিল ব্যাপারটা। কোয়েলদির আগ্রহ থেকে বোঝাই যাচ্ছে যে যদি কেউ ভালো গল্প তাদের জন্য জিৎ কোয়েল জুটির জন্য ভালো গল্প নিয়ে কোন পরিচালক, কোন রাইটার, কোন প্রোডিউসার হাজির হয়, তাহলে অবশ্যই তিনি খুব শীঘ্রই জিদ্দার সাথে ফিরবেন। জিদ্দাকেও বিগত কয়েকদিন আগে যে ইন্টারভিউ গুলোতে প্রশ্ন করা হয়েছিল জিৎ কোয়েল কবে আসছে? জিদ্দারও একই প্রশ্ন যে ভালো গল্প, ভালো প্রজেক্টস নিয়ে যদি তাদের কাছে আসে, অবশ্যই তারা করবে। তারা সেই আগ্রহ নিয়ে বসে আছে। বাসুদেব ঘোষ তিনি তো একদম জিৎ কোয়েল জুটির আ ফ্যান বলা যেতে পারে। বাসুদেব ঘোষ যখনই কোয়েলদির সান্নিধ্যে গিয়েছেন বা জিদ্দার সান্নিধ্যে গিয়েছেন তার প্রশ্ন কিন্তু এটা ছিলই যে জিৎ কোয়েল জুটির একটা রোমান্টিক ধাঁচের গল্প আবার তিনি দেখার যে অধীর আগ্রহ নিয়ে বসে আছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তিনি বারবারই প্রশ্ন করেন এবং দুজনের পক্ষ থেকে একই মন্তব্য যে ভালো গল্প নিয়ে তাদের কাছে কেন যাচ্ছে না? কেন পরিচালক, প্রোডিউসাররা, রাইটাররা জিৎ কোয়েল নিয়ে ভাবছেন না? তো আশা করছি টলিউডের পরিচালক যারা আছেন তারা অবশ্যই জিৎ কোয়েল জুটি নিয়ে ভাববেন। জিৎ জিৎ কোয়েল জুটিকে ফিরিয়ে আনা কিন্তু এই মুহূর্তে উচিত। কেননা লাস্ট ২০১৯ সালে তারা শেষ থেকে শুরু করেছিল। সেই একটা দীর্ঘ গ্যাপ, দীর্ঘ একটা সময় পার হয়েছে। এখন অন্তত আসা উচিত জিৎ কোয়েল জুটির। আমরা সেই প্রত্যাশা রাখছি। আমার চ্যানেলটা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।